হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই চ্যানেলে একটু আলাদা রকমের ভিডিও নিয়ে এসেছি। আপনারা হয়তো জানেন যে আমরা বিভিন্ন সরকারি স্কিম নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে আমরা একটা ট্রেনের ভিডিও নিয়ে এসেছি, কারণ আমরা চাইছি এবার আস্তে আস্তে আমাদের চ্যানেলটাকে একটু আলাদা রকম ভাবে নিয়ে যেতে। কারণ অনেকেই কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেকভাবেই চেষ্টা করছেন, এবং কম্পিটিটিভ পরীক্ষাতে যেগুলো ইনফরমেটিভ মনে হয়, যেগুলো আপনাদের পরীক্ষাতে আসতে পারে, যেগুলোকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আমরা বিভিন্ন ভিডিও তুলব এবং আপনাদের কাছে এখানে নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। আপনারা যারা একটু খবরের দিকে ধ্যান দেন তারা হয়তো জানেন যে আজকে অর্থাৎ 30শে ডিসেম্বর 2023 আজকে থেকে স্টার্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের নতুন অমৃত ভারত এক্সপ্রেস। তো এই অমৃত ভারত এক্সপ্রেস যে ট্রেনটা, এই ট্রেন নিয়ে এত আলোচনা কেন সেটা নিয়ে ডিটেলসে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো তার আগে বলে দিই যে অমৃত ভারত এক্সপ্রেসকে নিয়ে আমাদের যে রেল মিনিস্টার আছে অশ্বিনী বৈষ্ণব, আপনারা দেখতে পাচ্ছেন। তো এনার একটা ভিডিও প্রকাশ করেছে টুইটারে, অর্থাৎ এখন বর্তমানে যেটাকে এক্স বলা হয়। তো সেটাতে উনি কি দেখিয়েছেন বা কি বলতে চেয়েছেন সেটা আমরা দেখে নেব, এবং তারপর এই অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে আমরা আমাদের যে ভিডিওটি সেটি সম্পূর্ণ করব। তো চলুন দেখে নিই। ये गाड़ी दिल्ली से कलकत्ता जैसी लंबी डिस्टेंस अगर जाए तो उसमें करीब करीब 2 घंटे बचाएगी, अधिक एक्सीलरेशन के कारण और नई टेक्नोलॉजी के कारण। मैंने अभी कैबिन में जाके देखा था, सीट की पोजीशन एक अर्गोनॉमिक सीट पोजीशन, जिससे कि ड्राइवर को कोई गाड़ी चलाने के टाइम में तकलीफ नहीं हो, मैक्सिमम कंफर्ट मिले। ड्राइवर कैबिन में एयर कंडीशनर लगाया गया है। इस गाड़ी में कवच शुरू से फिटेड है, हर एक सीट के चार्जिंग पॉइंट लगा हुआ है, पानी की बोतल रखने के लिए अच्छे तरह से सुविधा, और इवन जनरल कोच में भी जो ऊपर वाली सीट है उसके ऊपर कुशनिंग की गई। टॉयलेट्स का डिज़ाइन एकदम नए तरीके से है, और कम से कम पानी का उपयोग हो जिससे पानी की बचत हो, ऐसी व्यवस्था की गई है। ट्रायल रन बहुत ही संतोषजनक और बहुत ही उत्साहवर्धक हुए हैं। बहुत ही एनकरेजिंग रिजल्ट आया ट्रायल रन पे। बहुत जल्दी माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी इस ट्रेन को फ्लैग ऑफ करेंगे। তো আপনারা ये गाड़ी दिल्ली से ওনার যে ভিডিও, তো আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে যে কবে থেকে শুরু হচ্ছে এই ট্রেন, এবং কোন টেকনোলজি দিয়ে এই ট্রেন চলবে, এবং কোন কোন স্টেশন থেকে এই ট্রেনটা চলবে, এবং এই ট্রেনের ভাড়া কত। এই মোটামুটি ইনফরমেশনগুলো আমরা যদি জেনে যাই তাহলে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই মানে ভালো হবে, এবং এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন পড়ে। তো দেখুন, প্রথমেই যেটা বলা হয়েছে আমরা দেখব যে অমৃত ভারত এক্সপ্রেস একটি নন এসি স্লিপার কাম অসংরক্ষিত ক্লাসের পরিষেবা, যা কম খরচে এবং দীর্ঘ দূরত্ব পরিবেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি রাতের এক্সপ্রেস ট্রেন পরিষেবাগুলির পরিকল্পনা করা হয়েছে যা ভারতীয় শহরগুলিকে সংযুক্ত করবে। প্রায় 800 কিলোমিটার এর বেশি দূরত্ব রয়েছে, বা বিদ্যমান পরিষেবাগুলো ভ্রমণের করতে 10 ঘন্টার বেশি সময় লাগবে। ট্রেনটি খুবই উচ্চ গতিকে সমর্থন করতে পারে, কিন্তু রেলওয়ে ট্র্যাকের গতির ক্ষমতা, একাধিক স্টপেজ এবং যানজটের কারণে পরিষেবাগুলি অপারেটিংয়ের গতি মোটামুটি 110 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টাতে চলবে। তো আপনাদেরকে বলে রাখি যে আমাদের বর্তমানে যে ট্রেনগুলো তৈরি হচ্ছে, এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ভারতীয় বৈজ্ঞানিকের দ্বারা তৈরি হচ্ছে, এবং আমাদের ভারতের যেসব কারখানা আছে সেইগুলোতেই তৈরি হচ্ছে। তো এইবার এই অমৃত ভারত এক্সপ্রেস যে ট্রেনটা, এর আগে একটি ট্রেন চালু হয়েছিল আপনারা সবাই জানেন, বন্দে ভারত এক্সপ্রেস, এবং সেইটা আর এইটার মধ্যে একটাই ডিফারেন্স আছে, যে সেই যে ট্রেনটা সেটা হচ্ছে প্রিমিয়াম ক্লাসের ট্রেন। আপনারা যদি জানেন এবং আপনারা যদি দেখে থাকেন যে আইআরসিটিসি রেলের যে অ্যাপটা আছে সেখান থেকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সেই ট্রেনের কিন্তু ভাড়া প্রচণ্ড, মানে ফেয়ার ভাড়া প্লেনের মতো, যত মানে টিকিট কমবে তত আপনার ভাড়া বাড়তে থাকবে, যেটাকে ডাইনামিক ভাড়া বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে ট্রেনটা, এইটা যেটা অমৃত ভারত এক্সপ্রেস, এটা স্পেশালি কাদের জন্য তৈরি করা হয়েছে, এটা একদম মিডিল ক্লাস যারা আছে তাদের জন্য, যারা হয়তো বন্দে ভারত এক্সপ্রেসে চাপতে পারে না, বা তাদের অর্থনৈতিক অবস্থার জন্য। এছাড়া বিশেষ করে যদি বলতে চান, এই ট্রেনটি শুরু করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ মাইগ্রেন্ট লেবার। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গায় অনেকে কাজ করতে যায়, বিভিন্ন সাউথ ইন্ডিয়াতে যায়, কেউ মহারাষ্ট্রতে কাজ করতে যায়। তো সেই সব জায়গাতে যেন খুব কম সময়ের মধ্যে যেতে পারে, এবং তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা যেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ক্লাস ট্রেনের মতো হয়, তার জন্যই এই ট্রেনের স্টার্ট। আস্তে আস্তে এই অমৃত ভারত এক্সপ্রেস দেখবেন সমস্ত ট্রেনকেই কিন্তু রিপ্লেস করে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন করে দেওয়া হচ্ছে, কারণ এখন সরকার জাস্ট দুটো ট্রেন স্টার্ট করবে, আমরা সেগুলো পড়বো, সেটা পরীক্ষামূলক দেখবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আস্তে আস্তে সেই ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। আচ্ছা,
আচ্ছা, তো কবে থেকে শুরু হচ্ছে এবং কোথা থেকে শুরু হচ্ছে এইটা আমরা দেখে নিই। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা যেটা বললাম যে 30শে ডিসেম্বর অর্থাৎ আজকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন, আপনারা জানেন। তো সেই দুটো এক্সপ্রেস ট্রেন কোথা থেকে কোথায়, এইটা একটা ইম্পর্টেন্ট। তো একটা হচ্ছে যে উত্তরপ্রদেশের অযোধ্যাকে বিহারের দারভাঙ্গা বলে যে স্টেশন আছে সেটার সাথে একটি ট্রেন চলবে, আর একটি মানে যে ট্রেন সেটা হচ্ছে বেঙ্গালুরু থেকে আমাদের পশ্চিমবঙ্গের মালদা। তো ওয়েস্ট বেঙ্গল একটা ট্রেন পেয়েছে এই অমৃত ভারত এক্সপ্রেস। তো এই সব অঞ্চলে যোগাযোগ স্থাপনের জন্য এবং ঐতিহাসিক যে গুরুত্ব আছে সেইগুলোকে, ঐতিহাসিক সাংস্কৃতিক সেই সব তাৎপর্যকে প্রতিফলিত করবে। তো মনে রাখবেন একটা ট্রেন খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বিহারের দারভাঙ্গা, এবং আরেকটি ট্রেন বেঙ্গালুরু থেকে মালদা পর্যন্ত চলবে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোন টেকনোলজি দিয়ে চলবে এই ট্রেন। তো আপনারা জানেন সেমি কাপলার। তো এই সেমি কাপলার কি সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি। সেমি কাপলার প্রযুক্তির সাহায্যে এই ট্রেন চলবে। ট্রেন চালানোর একটি অনন্য উদ্ভাবন। প্রথমে যেটা হতো সেটা হচ্ছে কাপলার কাপলার লাগানো থাকতো। আপনারা দেখতে পাবেন যে দুটি মানে বগি, যেটাকে কোচ বলা হয়, সেই কোচের মধ্যেখানে একটা কাপলার লাগানো থাকতো। আমি ছবির মাধ্যমে সেটা দেখাচ্ছি অমৃত ভারত ট্রেনগুলিকে। কিন্তু বর্তমানে এই যে অমৃত ভারত, সেটাতে কিন্তু সেমি কাপলার লাগানো থাকবে, ঠিক আছে। তো এই সেমি কাপলারের ফলে কি হবে যে আপনার স্পিডটা কিন্তু বেড়ে যাবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনারা দেখবেন যে আগেকার যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলোয় একটা কোচ থেকে আর একটা কোচ আপনি এমনভাবে দেখতে পাবেন যেন নড়ানড়ি করছে, মানে কখনো হয়তো মনে হতো যে খুলে সরে যাবে। কিন্তু বর্তমানে যে টেকনোলজি নিয়ে আসা হয়েছে সেমি কাপলার, সেটাতে কিন্তু আপনি আলাদা রকমের এক্সপিরিয়েন্স পাবেন। বুঝতেই পারবেন না যে একটা ট্রেন ওইভাবে মানে একটা বগি আর একটা বগি নড়ানড়ি করছে আলাদাভাবে। আপনি দেখে মনে হবে যে একটা পুরো সেট, ট্রেনের সেট, ঠিক আছে। তো এটাতে কি বলা যায়, একটি মসৃণ যাত্রা অফার করে। এই প্রযুক্তি দুটি কোচকে এমনভাবে যুক্ত করতে সাহায্য করে যে এটি ট্রেন শুরু হওয়া এবং মাথার সময় ঝাঁকুনির প্রভাবকে অস্বীকার করে। এছাড়া আর একটা আপনারা জিনিস লক্ষ্য করবেন, বর্তমানে অনেক ট্রেনেই আছে যে যখনই কোনো স্টেশনে দাঁড়ায়, যে তারপরে যখনই ট্রেনটা ছাড়ে তখন একটা পেছন থেকে হ্যাঁচকা টানে, যেটাকে বলা হয় ঝাঁকুনি, মানে আমরা দেশীয় ভাষায় যদি বলতে চাই তাহলে হ্যাঁচকা। তারপরে আস্তে আস্তে ট্রেনটা স্পিড নিতে থাকে। কিন্তু এই যে সেমি কাপলার নিয়ে আসা হয়েছে, এর ফলে কি হবে, এই যে আপনার ঝাঁকুনিটা আপনারা বুঝতে পারবেন না। ফলে রাত্রেবেলায় অনেক সময় কি হয়, ট্রেন যদি কোনো স্টেশনে গিয়ে দাঁড়ায় তারপরে যদি ঝাঁকুনি দেয় তাহলে কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে। কিন্তু যেহেতু এই অমৃত ভারত এক্সপ্রেসের যে টেকনোলজি আনা হয়েছে এটাকে বলা হচ্ছে সেমি কাপলার, যার ফলে আপনার ঝাঁকুনি দিলেও আপনি ঝাঁকুনি দেবেই না, যার ফলে আপনার যে যাত্রাটা হবে সেটা খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি, যেটাকে মসৃণ যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। যা ট্রেন থামলে এবং শুরু হলে যাত্রীরা একটি ঝাঁকুনি অনুভব করেন, সেটা কিন্তু এর ফলে অনুভব করবেন না। আচ্ছা, তো আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা ছিল প্রথমে আপনাদের যেটা প্রথম যে ট্রেন সিস্টেম ছিল সেটা, তারপরে এটাকে উন্নত করে এটাতে নিয়ে আসা হয়েছিল। আপনারা এখন বর্তমানে যে ট্রেনগুলো আছে সেগুলো এরকম দেখতে পাবেন। কিন্তু যেটা অমৃত ভারত এক্সপ্রেসে যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে এই টেকনোলজি। এটার ফলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা ঝাঁকুনি। এই যে এই একদম সব থেকে পুরনো যে টেকনোলজি, এটা কিন্তু এখনও মালগাড়িতে ব্যবহৃত হয়। আপনারা দেখতে পাবেন যে মালগাড়িতে এখনও লাগানো আছে। আর এইগুলো কিন্তু প্যাসেঞ্জার ট্রেনে এখনও বর্তমানে চলে। কিন্তু বর্তমানে যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন স্টার্ট হবে সেটাতে কিন্তু এই টেকনোলজি দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে সেমি কাপলার টেকনোলজি। তো কোন স্টেশন থেকে কোন স্টেশন চলবে এটা তো এর আগে আমরা বলে দিলাম, তবু এখানে দেওয়া আছে বলে মানে আমাদের একটু তৈরি করতে প্রবলেম হয়েছে। যাই হোক, 30শে ডিসেম্বর থেকে দুখানা জায়গায় ট্রেনটা, মানে প্রথমে দুটো ট্রেন চালানো হচ্ছে। একটা উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বিহারের দারভাঙ্গা, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা থেকে বেঙ্গালুরু। আচ্ছা, এই যেটা সব থেকে বড় প্রশ্ন, এই ট্রেনের ভাড়া কত হবে। তো বলে রাখি, এই ট্রেনের ভাড়া, যেহেতু এটা মাইগ্রেন্ট লেবার এবং মানে মিডিয়াম ক্লাসের লোকের জন্য তৈরি করা হয়েছে স্পেশালি, তার জন্য এর ভাড়া কিন্তু খুব বেশি। অর্থাৎ বন্দে ভারতের মতো যদি ভাড়া করা হয় তাহলে কিন্তু কেউ চাপবেই না। এর জন্য সরকার কি করেছে, এর ভাড়াটাকে খুব একটা বেশি করেনি। তো এটার ভাড়া যেটা করা হয়েছে, নর্মাল যে আপনি যে ট্রেনগুলোতে যান, যা স্লিপারের যা ভাড়া হয় তার থেকে 15% বেশি, মানে 15 থেকে 17% বেশি। অর্থাৎ আপনার যদি 1000 টাকা ভাড়া হয়, ধরুন আপনি ব্যাঙ্গালোর যাওয়ার স্লিপার ক্লাসে, আমি কথার মানে বলছি, তাহলে এইখানে সেটা 15% বেশি হবে। অর্থাৎ 150 টাকা আপনাকে বেশি দিতে হবে। তো 150 টাকা মানে 1150 টাকা, অথবা 1170 টাকা, 15 থেকে 17%। এসিতেও সেম, সব কিছুতেই সেম। তাহলে বুঝতে পারছেন যে 15% বেশি। আচ্ছা, এছাড়া আমরা কিছু অতিরিক্ত মানে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিই, যে এই ট্রেনে কটা কোচ থাকবে বা বগি থাকবে। তো আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে অমৃত ভারত যে এক্সপ্রেস, সেটাতে আপনাদের 22খানা কোচ থাকবে, টোটাল 22খানা বগি। এবং এটাতে কি থাকবে,
12টা থাকবে আপনার স্লিপার ক্লাস, যেটা আপনার স্লিপার ক্লাসের কোচ যেটাকে বলা হয়, সেই যেটাতে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারেন সেটা। এবং 8খানা থাকবে জেনারেল ক্লাসের বগি, যেটা কোনো রকমভাবে রিজার্ভেশন করা থাকবে না, আপনি টিকিট কেটেই ওই ট্রেনে চাপতে পারেন। এছাড়া 2খানা গার্ড বগি থাকবে। নতুন ট্রেনটি বিভিন্নভাবে সক্ষম যাত্রীদের জন্য জায়গা থাকবে। এটাতে কি হবে যে যারা ধরুন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে, বিভিন্নভাবে সক্ষম যাদেরকে বলা হয়, তাদের জন্য স্পেশালি কিছু অপশন বা ফিচার্স দেওয়া আছে। এমনিতেই অন্যান্য ট্রেনে ব্রেইল পদ্ধতিতে দেওয়া থাকে, আপনারা দেখতে পাবেন ডট ডট করে দেওয়া থাকে, তো এটাকে ব্রেইল পদ্ধতি বলা হয়। যারা জানেন না তারা জেনে নেবেন যে বিভিন্ন যেসব ট্রেন আছে আপনারা দেখতে পাবেন সিটের যেখানে নম্বর দেওয়া থাকে সেখানে এরকম ডট ডট দেওয়া থাকে, তো আমরা হয়তো অনেকেই জানি না, সেটাকে ব্রেইল পদ্ধতি বলা হয়। প্রতিটি প্রান্তে আপনার 6000 হর্স পাওয়ার যে লোকোমোটিভ ইঞ্জিন থাকবে। তো মনে রাখবেন যে এই ট্রেনের কিন্তু সব থেকে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে পুশ পুল টেকনোলজি দিয়ে এই ট্রেনটি চালু থাকবে। তো এই জিনিসটা আমরা একটু ডিটেলসে বলে দিই। এই ট্রেনটিতে আপনারা জানেন এটা কেন আরেকটু রকম আলাদা, সেটা আমরা একটু বলে দিই। যে বিভিন্ন যে ট্রেনগুলো আছে সেগুলোর কিন্তু সামনে একটা ইঞ্জিন থাকে, কিন্তু এই যে ট্রেন, এই ট্রেনটাতে কিন্তু সামনে একটা ইঞ্জিন এবং পিছনে একটা ইঞ্জিন থাকবে। অর্থাৎ এই ট্রেনটি পুশ পুল টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে। তো পুশ পুল টেকনোলজি দিয়ে তৈরি, তো পুশ মানে বুঝতে পারছেন আপনারা, পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, আর পুল মানে হচ্ছে টানা। তো একটা সামনের দিক থেকে আপনার টেনে নিয়ে যাবে এবং আর একটা পিছন দিক থেকে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। তো এই টেকনোলজি কিন্তু থাকবে এর ইঞ্জিনের এই ট্রেনের মাধ্যমে। এই জন্য এই ট্রেনের স্পিডটাও কিন্তু অনেকটা থাকবে, প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এছাড়াও কিছু অতিরিক্ত আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে এই ট্রেনটা কোথায় তৈরি হয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যেটাকে আইসিএফ বলা হচ্ছে, এটা আইআইসিএফ হয়ে গিয়েছে, এটা একটা আই হবে, আইসিএফ নির্মিত অমৃত ভারত এক্সপ্রেস আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি মানে ফলিত করে। তাহলে এটা কোথায় তৈরি হয়েছে, তাহলে আপনারা জানতে পারছেন আইসিএফ চেন্নাইয়ে তৈরি হয়েছে। তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য, এবং ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে এরকম আরও ভিডিও তৈরি করব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।